হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো গত কয়েকদিন বাদেও তো কুরবানি ঈদ আইও, তো দেখা যাইব অনেকে কুরবানির গরু লইয়া প্রতিযোগিতা আরম্ভ লাগাই দিবা, যেন চাচাই লই লিছন অত টেকার গরু, আমি এর থাকি চাচার থাকি বেশি টেকা দি গরু লইতাম। আবার এন কইবা ফোন দিয়া কিতারে তুমি কত টাকা দি গরু লইলা, এন কইবা আমি 1 লাখ টাকা দি গরু লইছি, এন কইবা আমি 1.5 লাখ টাকা দি গরু লইছি। আসলে বাইয়া নৌ যেন আপনারা ইটা করো, ইটা আল্লাহরে দেখানি লাগি না মানুষ দেখানি লাগি। আমি কইমা আসলে তুমি তো এটা মানুষ দেখানি লাগি মানে প্রতিযোগিতা আরম্ভ লাগাইছো। আমি অত টাকা দি গরু লই লিছি, তুমি অত টাকা দি গরু লইতে আর বাইনি। তো আর একটা জিনিস দেখা যায় যে তোমার সারাটা গরু ফ্রিজের ভিতরে নিয়ে হারাইয়া তৈ দিবা কুরবানি দিলে। ইমন ভাই কিছু কইতা নেই কই বিষয় নিয়ে? কুরবানি আইলে দেখা যায় যে আমরা লাগা গরুর ফাঁসর গরুর ইয়ে আছো, বাতিরা আছো, চাচারা আছো, আসলে তারা কোনো কুরবানির মাংস দেওয়া হয় না। এটা আসলে সবরে প্রথমে তো দেখবা যে নিজর খেয়ে ফার না, নিজর খেয়ে ফার খাত তারারে পয়লা সাহায্য সহযোগিতা হলো, তারপরে গিয়ে আপনি গরিব গুড়ারে সাহায্য করবা। কারণ সবচেয়ে বড় জিনিস হলো কি, নিজের মানুষ যদি না খাইয়া থাকে আর আমার ঘরে যদি ফ্রিজও জাম থাকে মাংস, নইলে গিয়ে আমার ওর সবচেয়ে দুঃখের বিষয়। ওটাও বিষয় যে তুমি দেখাই দেয় মানুষের আমি কুরবানি দিছি বড় করে বাটাইয়া দিয়ার, আসলে আগে দেখবা নিজর মাঝে কোনো গরিব আসেনি তারে দিবা, বাদে না হয় বাইরে মানুষ দিবা। আমরা কিতা করি আগে বাইরে মানুষে দেই, বাদে নিজর মানুষ টুকাইও না বুঝলি। ওখানেও কইমু মানে কুরবানি দিলে নীরবে কুরবানি দিবা, এটা মুনাইয়া গাঁও গড় আমার করে কোনো লাভ নাই। এটা